বৃহস্পতিবার রাতভর জমজমাট বেচা কেনা হয়েছে রাজধানীর কোরবানির পশুর হাটগুলোতে। সাধ্যের মধ্যে পছন্দসই পশু কিনে বাড়ি ফিরেছেন নগরবাসী। ব্যবসায়ীদের দাবি, এখনো কম দামে বিক্রি করতে হচ্ছে পশু, তবে দাম নিয়ে সন্তুষ্ট ক্রেতারা। এদিকে শেষ সময়েও কাঙ্ক্ষিত বড় গরুর ক্রেতা পাননি বিক্রেতারা। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। ঈদের আগে শেষ কর্মদিবস ছিল বৃহস্পতিবার। অফিস শেষ করে অনেকেই ছুটেছেন পশুর হাটে। সন্ধ্যা গড়াতেই জমজমাট হাট। ক্রেতা বিক্রেতার উপচে পড়া ভিড়। চাহিদা বেশি ছোট ও মাঝারি আকারের গরুর। কেউই খালি হাতে ফেরেননি। দাম নিয়েও খুব একটা অভিযোগ নেই ক্রেতাদের। ভালো লাগলো, আনন্দ লাগে। নিজে যেহেতু কুরবান দিব, কুরবানের জন্য এটা আলাদা একটা ফিলিংস থাকে, আনন্দ থাকে। আনন্দের কারণেই তো আসছি কিনতে, নাহলে তো মহিলা মানুষ আসার কথা না। যা পাইছি যা নিছি আলহামদুলিল্লাহ, খুব সুন্দর। কোরবানি দিব তো আল্লাহর নামে কোরবানি দিব, এটাই যথেষ্ট, এটাই মনের আবেগ, এটাই শান্তি। 1,48,000 টাকা দাম। ভালো আছে, দাম ভালো আলহামদুলিল্লাহ। তবে ব্যবসায়ীদের দাবি, কম দামেই বিক্রি করতে হয়েছে পশু। ভালো বাজার, ভালোই আছে, খারাপ না। একটু নরম গেছে গতবারের থেকে, তাই ভালো আছে বাজার, ভালোই লাগছে আমার কাছে। আমি অনেকটি গরু বেচছি। আমি দাম চাইছি 500, 450 দাম চাইছি। দাম হয়েছে আপনার মনে করেন যে 300 পর্যন্ত, 320, 300 ভেঙে এরম দাম বলছে। কোরবানির হাটের শেষ সময়ে ছোট ও মাঝারি গরুর বিক্রি ভালো হলেও বিপাকে পড়েন বড় গরুর বিক্রেতারা। অবিকৃত রয়ে গেছে বেশিরভাগ বড় পশু। আসলে এক একজনের এক এক রকম পছন্দ। আপনার বড় গরুটা অনেকে চয়েস বেশি করে, আর এটা মানে যার যার মনের ব্যাপার, আর দেখতে একটু সুন্দর লাগে, এই কারণে আর কি নেওয়া। এগুলো যদি আমি চাই 6 লাখ, যদি তারা বলে 2 লাখ, এটা কি হয় ভাই সম্ভব? এটা যেমন এটা বেচেছি ভাই 8 লাখ টাকা চাইছি, 4.5 লাখ টাকা বলে সর্বোচ্চ। এই গোটা আমার 1.5 লাখ টাকা লস যাবে। আমি চাইতেছি 550, দাম করা হয়েছে 150, পরে 200, 350 এরকম। ঢাকার 2 সিটির 19টি হাটে শুক্রবারও দিনভর জমজমাট বেচাকেনার আশা ক্রেতা বিক্রেতাদের। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।